নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি একটি মাছের রেসিপি নিয়ে। সাধারণ চারাপোনা মাছকে কিভাবে অসাধারণ করে রান্না করা যায় তার একটি সুন্দর রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি। এই মাছ রান্নার জন্য আমার একটি মশলার প্রয়োজন। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে ও হাফ চামচ সাদা সর্ষে। প্রথমে আমি এই তিনটি জিনিসকে একটু শুকনোই বেটে নেব। শুকনো বাটাটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 7টা-8টা লাল কাঁচা লঙ্কা, 6টা রসুনের কোয়া ও কিছুটা পরিমাণে আদা, ও দিয়ে দেব 2টো ছোট ছোট টমেটো, আর দিয়ে দেব অল্প একটু জল। এগুলি দিয়ে আমি একটি মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, মিহি পেস্টটা আমার হয়ে গেছে, মানে মাছ রান্নার মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার চারাপোনা মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে সামান্য নুন ও হলুদ দিয়ে আমি খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এপাশে গ্যাসে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, কারণ ঝোলের মাছ খুব কড়া করে ভাজলে পরে ছিবড়ে হয়ে যায়। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার সব মাছগুলোকে আমি একে একে তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আমি লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোর মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ ও একটু নুন। এইগুলি দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব। আলু ভাজাগুলো আমার প্রায় হয়ে গেছে। এবার সমস্ত আলুগুলো আমি তুলে নেব। এবার এই আলু ভাজার তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব হাফ চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা ও একটি তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব। সমস্ত মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার ফোড়নের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন, মশলাটা ভাজা আমার অনেকটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন। সব কিছু দিয়ে আমি আবার ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা আমার হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে মশলার সাথে আলুগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে বাটিটার মধ্যে মশলাটা ছিল সেই বাটি ধোয়া জল আমি আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো তো সেদ্ধ হতে হবে, তার জন্য একটু বেশি করেই জল দিয়েছি। জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঝোলটাকে ফুটতে দিয়েছি। ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, ঝোলটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ঝোলের সাথে মাছটাকে একটু মিশিয়ে নেব। ঝোলের সাথে মাছগুলো মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন, ঢাকাটা খুলে নিয়েছি। রান্নাটাও আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাস থেকে কড়াটা নামিয়ে আমি একটি পাত্রের মধ্যে সমস্ত মাছগুলো ঢেলে নেব। ভীষণই ভালো খেতে হয়।
একদিন বাড়িতে রান্না করে খাওয়ার অনুরোধ রইল। মশলাটা একটু পাল্টে দিলেই রান্নার টেস্টও পাল্টে যায়। সমস্ত মাছগুলো আমার নামানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।